কেরাটোকোনাস রোগটি কি আসলে? একটা মডেল দিয়ে বোঝায়। অবশ্যই। সবার আগে আমাদের জানা উচিত যে চোখের কর্নিয়া কি জিনিস। আমাদের চোখের সামনের যে মণিটা এটাই চোখের কর্নিয়া বা নেত্রস্বচ্ছ। তো কেরাটোকোনাস এই চোখের কর্নিয়ারই এমন একটি মারাত্মক এবং জটিল অসুখ, যে অসুখে এই চোখের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়ার বক্রতা বৃদ্ধি পেতে থাকে এবং কর্নিয়ার কেন্দ্র সামনের দিকে স্ফীত হয়ে কোণের আকার ধারণ করে বা কোণ আকৃতি হয়। তো কেরাটোকোনাস শব্দটির দুটি অংশ রয়েছে। সামনেরটি হচ্ছে কেরাটো, কেরাটো মানে হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে গ্রিক শব্দ। আর কোনাস শব্দটি এসছে ল্যাটিন শব্দ থেকে, অর্থাৎ কেরাটোকোনাস মানে হলো কোণাকৃতির কর্নিয়া। চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দিই। লক্ষ্য করো, বাম দিকের ছবিতে একটি স্বাভাবিক কর্নিয়া এবং ডান দিকের ছবিতে দেখো কোণাকৃতির কর্নিয়া বা কেরাটোকোনাসে আক্রান্ত কর্নিয়া। ধন্যবাদ স্যার। আসলে কেরাটোকোনাস রোগটি কেন হয়? খুবই জটিল প্রশ্ন। আসলে কেরাটোকোনাস রোগটি কেন হয় এই বিষয়ে অনেক গবেষণালব্ধ তত্ত্ব রয়েছে, তবে কোনো তত্ত্ব এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি। তবে যে ফ্যাক্টরগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, আমাদের শরীরের যে ডিএনএ থাকে সেখানের পরিবর্তনের কারণে হতে পারে। আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে, আরেকটি রয়েছে পারিবারিক বা বংশগত কারণে হতে পারে। আসলে তুমি জানো যে আমাদের শরীরে যে বিপাক ক্রিয়া হয় এবং সেই বিপাক ক্রিয়ার ফলে এক ধরনের ফ্রি রেডিক্যালস তৈরি হয়। আমাদের কর্নিয়াতেও বিপাক ক্রিয়া হয়। স্বাভাবিক সুস্থ কর্নিয়া এই বিপাক ক্রিয়ার ফলে যে ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হয় সেগুলো অপসারণ করতে পারে, কিন্তু কেরাটোকোনাসে আক্রান্ত যে কর্নিয়া রয়েছে সেটা এই ফ্রি রেডিক্যালসগুলোকে অপসারণ করতে পারে না। আমাদের কর্নিয়ার মধ্যে কোলাজেন ফাইবার থাকে এবং এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ডেজ থাকে। কেরাটোকোনাসে আক্রান্ত কর্নিয়া এই ফ্রি রেডিক্যালসগুলোকে যখন অপসারণ করতে পারে না, তখন এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ডেজ কমতে থাকে, কর্নিয়া পাতলা হতে থাকে এবং কর্নিয়া ধীরে ধীরে বক্র হয়ে যায় বা কোণাকৃতি ধারণ করে। এটাই কেরাটোকোনাস রোগ। চলো আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। কর্নিয়ার 5টি স্তর রয়েছে: এপিথেলিয়াম, বাউমেন্স লেয়ার, স্ট্রমা, ডেসিমেটস মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম। আর এই যে কোলাজেন ফাইবারের কথা বলছিলাম, এই কোলাজেন ফাইবারের বন্ডেজ বা বন্ধনগুলো কমে যাওয়াতেই কর্নিয়া কোণাকৃতি ধারণ করে। ধন্যবাদ স্যার। আসলে কোন বয়সে কেরাটোকোনাস রোগটি সাধারণত হয়? কেরাটোকোনাস রোগটি সাধারণত বয়ঃসন্ধিকালেই হয়, তবে সচরাচর এই রোগটি 10 থেকে 30 বছর বয়সের মধ্যেই শনাক্ত হয় এবং ধীরে ধীরে এই রোগটির ক্রমবৃদ্ধি ঘটতে থাকে এবং সাধারণত 40 থেকে 45 বছর বয়সে এসে এই রোগটি থেমে যায়। ধন্যবাদ স্যার। এই রোগটি কি আসলে নারী পুরুষ সকলেরই হতে পারে? এই রোগটি নারী পুরুষ সকলেরই হতে পারে। কিছু কিছু গবেষণায় দেখা গেছে পুরুষের বেশি হচ্ছে, কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে নারীদের বেশি হয়েছে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে নারী পুরুষ উভয়েরই সমানভাবে কেরাটোকোনাস আক্রান্ত করতে পারে। ধন্যবাদ স্যার। কেরাটোকোনাস রোগটি কি আসলে এক চোখে হয় নাকি দু চোখেই হয়? সাধারণত কেরাটোকোনাস রোগ দু চোখেই হয়, তবে কেরাটোকোনাস রোগের ক্রমবৃদ্ধি এবং প্রবলতা সাধারণত এক চোখে বেশি দেখা যায়, এক চোখে কম দেখা যায়। অর্থাৎ কেরাটোকোনাস রোগ দু চোখেই হলেও এক চোখে একটু বেশি, এক চোখে একটু কম হতে পারে।